অফিসে যাচ্ছে, গিয়ে একটু খেলাধুলো করছে, একটু খুশি হচ্ছে। সেফটি পিরিয়ড থেকে অনেক ভালো, অনেক সেফ। গিয়ে বিছানাতে দেবো, দেন আমি শোবো, নাহলে বাবা তারা আমার কেউ দেখে না। ক্ষমতা আছে দেওয়ার। এখানে মুড়ি খেতে কি হয়? হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু কঙ্কন অফিসিয়াল। আজকে দীপুর ছুটি, আজকে ও বাড়িতে আছে, 12টা থেকে ওদের কি মিটিং আছে, ওখানে যাবে। আর আমি ওকে তুলে দিয়েছি, তুলে দিয়ে ওকে ম্যাগি চেয়েছিল, একটা ম্যাগি ট্যাগি করে দিয়ে এলাম, সে খাচ্ছে এখন বসে বসে। ও একজনের গাছে ছিল, সেখান থেকে পেরে এনেছে। এ আবার ম্যাগি খায় শক্ত শক্ত, আমার ম্যাগি ফুটিয়ে ফুটিয়ে ম্যাগিটা বেশ গলে যাবে, আমার আবার ওই ম্যাগিটা ভালো লাগে, সত্যি কথা। এই ম্যাগিটা আবার শক্ত। ব্রেকফাস্টে এখন ম্যাগি খাচ্ছে, ম্যাগি উইথ ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা আছে ভালো, বলছি ডিম সেদ্ধ আছে, ওই জন্য ম্যাগি ম্যাগি খাবো। ম্যাগি ছাড়া তোমার কি ক্ষমতা আছে দেওয়ার? এখানে মুড়ি খেতে কি হয়? মুড়ি পাউরুটি থাকলে, তো থাকলে খাও না, আবার কথা বলছো তুমি। হ্যাঁ তুমি যে বাতাবি লেবু খেলে, আরে বাতাবি লেবুগুলো সিজনের না তো, মানে টক আর ছোট এইটুকুনি, বড় ছিল এই তো একদম ছোট্ট, বলো মামনি, এবারে ছাড়ালে অর্ধেক বাদ চলে যাবে। তোমরা কি কেউ এই ছোট বেবিটাকে চেনো? এই যে একটা ছোট্ট বেবি, বেবি এখন টেনশনে আছে, কারণ বেবি এখন হচ্ছে লাঞ্চ টাইম, এখন ভাটু খাবে, তাই বেবি এখন টেনশনে আছে। কি হয়েছে বাবালে? ওর পাপা এখন রেডি হয়েছে, এখন মিটিংয়ে যাবে, ওর এখন কষ্ট। বাবালে কত হয়ে যাচ্ছে গো, মনে একদম বাবার তার আমার এখন কত হয়ে যাচ্ছে। বাবা তো কত হয়ে যাচ্ছে, বাবালে বাবালে কত হয়ে যাচ্ছে গো, বাবা তার আমার একদম কত হয়ে যাচ্ছে। তো না আজকে বাইরে শার্ট করে মিটিংয়ে যাবে, একটু পরেই এসে বলবে আমার গরম লাগছে, ফোন টোন করে বলবে, কোনো টেনশন নেই। আজকে বাইরে শার্ট করে মিটিংয়ে যাবে, একটু পরেই এসে বলবে আমার গরম লাগছে, ফোন টোন করে বলবে, কোনো টেনশন নেই। চুনটাই ইউ তো আমার ফোনটাই গো, ইউ আমার ফোনটাই। ছোট গায়ের লোমটা দেখো বড় হচ্ছে না, মাঝখান থেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে, দেখছো? চুন্তু আমার গ্ল্যামারাস, ঠিক আছে? যাই বলো আর তাই বলো, তো একটু কোলে নাও, নাহলে বাবাটা আমার সারাদিন একটু চিন্তায় ভুগবে। বাবা তার আমার কেউ দেখে না। ও চলো খেয়ে দেয় নেবে, নিয়ে দুপুরে নিয়ে যাবে, একটু নিচে খেলবে, পাটা একটু পরিষ্কার করবে, ঠিক আছে? ছুন্টু বাবা ধরে শুধু পিটবার দরকার, ছুন্টু বাবা। এখন লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি নিচে চাঙ্গু মাঙ্গুগুলোকে খেতে দিতে গেছিলাম, বুলটুকে নিয়ে গেছিলাম, ও নিচে গিয়ে খেলেছে, এসে আজকে পা পরিষ্কার করে দিয়েছে। রাত্রেবেলা হলে ডান পাটা খুব চাটছে, এই কারণে পা পরিষ্কার করে দিয়েছে। দেখো সোফাতে বসে আছে। বাবা তোমার পা পরিষ্কার করে দিয়েছি, তুমি তাই এখন এখানে বসে আসো, আসো। আবার ছোনাটা বসে আছে গো, ছোনা তার আমি আজকে পাটা একটু পরিষ্কার করে দিয়েছি গো, উঠুনো গরম জলে পরিষ্কার করে দিয়েছি। মামনিকে দেখো, মামনি এখন খেয়ে দিয়ে টান টান হয়ে শুয়ে আছে। এখন ইউটিউবে রিলস দেখছে, সুন্দর 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 সুন্দর। দীপুদের মিটিং স্টার্ট হয়ে গেছে, এখন কখন ফিরবে তার নেই ঠিক। আমি গিয়ে এখন একটুখানি এডিটিংয়ের কিছু কাজ বাজ আছে, আমার নিজস্ব কিছু কাজ বাজ আছে, সেগুলোকে নিয়ে সব বসবো। এখন আবার দেখা যাক কি হয়, ঠিক আছে? এটাকে নিয়ে যাবো, একে গিয়ে বিছানাতে দেবো, দেন আমি শোবো, নাহলে একে যদি এই সোফাতে রাখি একটু পরেই ভাও 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 এইসব করবে। এই দিব্যি ঘুম টুম থেকে উঠলো, টয়লেট করলো, করে দুটো ট্রিট দিলাম, আমারও ট্রিট খাওয়ালো, বসে বসে এই পাপোশটাকে এখানে চিবাচ্ছে। এটা কি হচ্ছে শোনা? এইসব কেউ করে? তুমি তো গুড বয়, এগুলো কি করছো? দীপু এসেছে, দীপু ফিরলো তখন কটা বাজে, 5টায়। এসে আর কি রেডি ফেডি হয়ে একটু চা টা খেয়ে আবার বেরিয়েছে। এখন রাত্রিবেলা কি খাবে আমি জিজ্ঞেস করে গেছে, রাত্রিবেলা কি খাবে? আমি ঠিক আছে ফোন করবো, দেখা যাক কি হয়। দুপুরবেলা তো ভাইয়ের গিজারটাকে তো নিয়ে গেল, ওটা পুরো ফাটা এসেছিলো, ওটাকে আবার নিয়ে চলে গেল। আবার আরেকটা যে ক্রমটন এসছে, ওটাই আর যেটা মামাদের বাথরুমের জন্য আর কি ঠিক হয়েছিল, ওটা ভাইয়ের বাথরুমে লাগানো হবে। প্রথমেই বললাম ভাই তুই ক্রমটন নেও, বাজাজ নিলে, এবার ও যদি ফাটা আসে মালটা, ওরও তো কোনো দোষ নেই না। বাজাজের প্যাকেজিং সব থেকে ওয়ার্স্ট, এত বাজে প্যাকেজিং, মানে মালটা এমনি পড়ে ভেঙে গেছে, ভালো ভালো জিনিসটা, কিন্তু কোনো কিছু ড্যামেজ আমার মনে হয় না কোম্পানি দিয়েছে। ওটাকে মানে যারা ওই ট্রান্সফার করে না, ডেলিভারি করে এদিক থেকে ওদিক যারা করে, তাই ওটাকে ফেলে ফাটিয়ে দিয়েছে। তো ওটাকে এখন মামনিদের ঘরের জন্য যেটা আনা হচ্ছে, সেটাই এখন ভাইয়ের বাথরুমে যাবে। আমাদেরটা তো ক্রমটন হয়ে গেছে। ভাইকে বলছে দেখছি শেষ পর্যন্ত ক্রমটনটাই হলো তোর বাথরুমে, যখন প্রথমে বলছিলাম তুই তখন শুনলি না।
এই মহারথী নিচে গেল, দৌড়াদৌড়ি করলো, কি দৌড়ালো, এ তো মানে দৌড়ে ওকে ধরতে পারছে না, এত দৌড়াচ্ছে, এলে এ হাঁপিয়ে গেছে। ঠিক আছে, এসে এখন জল টল খেয়ে শুয়ে পড়েছে, এখন ফ্যানের হাওয়া খাচ্ছে, হাঁপিয়ে গেছে। বাইরে গেলে ও মোটামুটি ঘরে আসবে না, ও বাইরেই ঘুরবে, খেলবে, তাই তো ছন্তাই বাবালে। হ্যাঁ দেখতে পাচ্ছে, ওই জন্য এখন হু মু ভু কিছু করবে না। যারা মামনির কাছে এরকম এক্সপ্রেশনের ট্রেনিং নিতে চাও সবাই যোগাযোগ করো। না একবার দেখো মুখটা কেরম করলে, না ভালো করে, আর প্রথমবার যেমন করছিল ওরকম করো। হয়ে গেছে তো রেকর্ড, আগের বারই রেকর্ড হয়ে গেছে, ওটা দেখে দিয়ে ওরকম করে করো, এরকম করে। তুল যত তুলে ধরবো তত মানুষ মনে করবে হ্যাঁ খাঁটি আছে, এ ভেজাল নেই, খাঁটি, বুঝেছো? আর আমার স্যাম্পেলকে দেখো, স্যাম্পেল আমার অলোকে। মামনি বসেছে ডিনার করতে, আজকে আমাদের ডিনার হচ্ছে বিরিয়ানি। দীপু জিজ্ঞেস করেছে যে কি খেতে ইচ্ছা করছে, আমি বলেছি বিরিয়ানি, তো আজকে সবাই এখন খাচ্ছে বিরিয়ানি। মামনিকে দেখো, মামনি আজকে বসেছে মাটন বিরিয়ানি খেতে। মাটনের পিসটা ভালো দিয়েছে, সিস্টেমটা ভালো খেতে, ওই দোকানের বিরিয়ানি ভালো, হ্যাঁ ভালো দিয়েছে তো। আর আমার ছোচাকে দেখো, বাবা তুমি তো চিকন খেলে ছোনা, বাবা ছোনা তো আমার গন্ধে নিজেকে কন্ট্রোল করতে পারছে না গো। বিরিয়ানিটা যখন আমি ঢালছি পুরো লাইট, একটু প্যাকেট থেকে তেল ফেল বেরাচ্ছে না জানো, সুন্দর। এখন মামনি খেয়ে নিক, তারপর আমি আর দীপু বসবো ডিনার করতে। আর বাপু ওদিকে গিয়ে বসে আছে, মামনিকে বলছি ওকে তো মাটনের এক টুকরো এটুকুনিও মাটন ওকে দেওয়া যাবে না, মানে মাটন ওকে আমি দিই না, ওর একে তো র্যাশের প্রবলেম আছে, ওই জন্য মাটন ওকে আমি দিই না। ভাব দেখো এদের কি করছে, রাত্রিবেলা কটা বাজে, 10:30 বেজে গেছে, দেখো কী সব বলছে তাকে। ও এখন তাল পেলে একটু নিচে যাচ্ছে, গিয়ে একটু খেলাধুলো করছে, একটু খুশি হচ্ছে, নিচে গেলেও খুশি হয়, স্পেসটা অনেকটা বড় তো, বাইরে সব কিছু দেখতে দেখতে। বাবা হাই স্পিড ডেটা ট্রান্সফার হচ্ছে দুজনের, ওই দেখো বাবা কি সিস্টেম, কী সব বলছে ওকে, পেটো ধরে বেঁধে পিটো, পা দেখতে দাও, পাটা যে পরিষ্কার করে দিয়েছে দুপুরবেলা। বাবা চোখের চোখগুলো দেখো, ওগুলো লেন্স চিপটে দিল, বাচ্চাটার মুখটা আমার দিল চিপটে বাচ্চাটার মুখটা আমার গো, একটা মাত্র ওটা আমার ছন্তু বাবা ঘুরটাই বুড়ো। এখন কটা বাজে, আজকে 11টা বেজে গেছে, আজকে একটু সুপার লেট হবো, 11:10 হয়ে গেছে, এখন বসবো দুজনে এখন ডিনার করতে। ও খাওয়া স্টার্ট করে দিয়েছে, ওটা একটু গরম করে দিলাম, আমার কাছে এটাই ঠিক আছে, আমি আর বেশি গরম খেতে পারি না, গরম খেলেই আমি একটু ঘামবো। আজকে সবে এখানে খেতে বসেছে, এখানে হচ্ছে এই বিরিয়ানি ছিল আজকে, প্ল্যান করেছিলাম রাত্রেবেলা। ও হ্যাঁ কালকে রাত্রেবেলা প্ল্যান করেছিলাম, দুজন মিলে আর্টসালানে গিয়ে খেয়ে আসবো। বিরিয়ানি এদিকে চিকেন, আর এদিকে আমার বিরিয়ানি। হ্যাঁ সন্ধ্যেবেলা যখন বেরিয়েছিল আমাকে জিজ্ঞেস করছে ফোনে, আমি যে কী খাবে, আমি ওকে জিজ্ঞেস করছি, ও বলছে কী খেতে ইচ্ছা করছে, আচ্ছা বিরিয়ানি হলেই হয়। বলছে ঠিক আছে চলো। কালকেও প্ল্যান করছিল যে বিকালবেলার একটা মিটিং ছিল, যদি তাড়াতাড়ি ফিরে যাই তাহলে ওই আর্টসালানে গিয়ে খেয়ে আসবো। বললাম ঠিক আছে। এবার আজকের মানে আর্টসালানে না যাওয়া হোক, এমনি পাড়ার দোকানের বিরিয়ানি খাওয়া হচ্ছে। আর ও তো ফিরে যাই আজকে অনেকটা লেট, আজকে গেছে তাড়াতাড়ি, বাট ফিরে যাই 5টার সময়। এইবারে বসবো আমি আর কি খেতে। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, এখন দীপুর দাঁতে চিকেন ঢুকে গেছে, এখন গামছা দিয়ে চিকেন বের করলাম। কেন, তোমার তো দাঁতে দেওয়ার কাঠি আছে, টুথপিক একটা ইউজ করে ফেলে দিল, তারপর একটা ওই ইয়ের মতো আছে, ওই স্ট্রিপের মতো আছে, সেটাকে দাঁতের মধ্যে টিথ থ্রেড না কি একটা বলে, ওটাকে দিয়ে করতো, সেটা এখন ওই ঘরে রেখেছে, কোথাও মানে খুঁজে পাচ্ছে না, এখন ওই বাথরুমে ঢুকেছে। তাদের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। Till then keep loving me, keep supporting me, and always follow my page. And now good night and take care. থ্রেড বলে, মানে এক ধরনের দড়ি, থ্রেডিং করার মতো আমাদের, ওটা দিয়ে এটা দিয়ে কিন্তু টুথপিক গামছার থেকে সেফটি পিনের থেকে অনেক ভালো, অনেক সেফ থাকে, মানে দাঁতগুলো অ্যাটলিস্ট ফাঁকা হয়ে যায় না। এর প্রক্রিয়া এখন চালিয়ে যাচ্ছে।